সকাল সকাল কিন্তু সবাই ঘুমাইয়া থাকতে থাকতে আমি এদিকে স্নান টান কইরা বাসি কাজ শেষ কইরা তারপর পূজা দিতে আয়া পড়ছি। এখন গাছ থেকে ফুল তুলতেছি। অন্য দিনের মতো আজকেও কিন্তু সোমবার, আর শাশুড়ি মা ঘরে নাই, তো এই জন্য গাছে শুধু ফুল আর ফুল। তো ভালোই লাগে বেশ। তবে আমার আবার এই স্বভাব নাই, সবাই দিয়া টিয়া তারপরে কিন্তু সব মানে আমার সব নিজে ভোগ করতে ভালো লাগে। শুধু একলা সব মানে গাছ থেকে সব আমি একলা নিয়ে এলাম, এটা আমার কিন্তু একদমই ভাল লাগে না। তো যাই হোক, দেখো আমার কিন্তু মোটামুটি বাসি কাজ শেষ, আর আমার বোন উঠে গেছে গা, তো ওরে কইলাম আমার একটু ভিডিওরে কইরা দিই। বন্ধুরা শুভ সকাল। দেখো সকাল বলতে এখন প্রায় 11টা, উপরে 11:30 বাজে। আর আমার বোন তারা আইছে এই বেরু করতে আমার বাড়িতে। তো দেখো এখন রান্না বান্না চলছে, সকালে স্নান পূজা শেষ। আর বাচ্চা পাটিরা কিন্তু একজনই উঠে, মানে বাবুন উঠে গেছে ঘুমের দিকে, আর বাকিরা কিন্তু এখন ঘুমাইতেছে। আর এদিকে বড় গুছে আমার নাকেলটা ছুলাই দো, কারণ আমার একটু রান্না করুম, তো সেই রান্নাটার লেগে লাগবো। তোর কিন্তু ভালো লাগাইও না, ঠাকুরের কাজে লাগাইতে হবে, ওই দিকে রেখে দিচ্ছি সুইটা পিছনে। তো আমার বোন গেছে স্নান করতে। আর এখন বাবন মাসি তোমার কি দিছে হাতে বেঁধে? ভালো না? গেলে বলে খারাপ পড়ছে, চলো দেখি। ভালো না? এরা নষ্ট হয়ে গেছে গা, গাছের টিকা পড়ছে, খারাপ হবো কেমনি? এটা তো জমাই না নারকেল না, এরাম পড়ছে কেমন লাগে। বাড়ির মিদে গাছ থেকে 4টা গাছ, বাড়ির মিদে নারকেল গাছ থেকে শুরু, নারকেলের কত কষ্ট করানো লাগতেছে। ইদানিং নারকেলের যা ক্রাইসিস শুরু হয়েছে, আর বাজার থেকে কিনা খাওয়ানোর মতো না, এত দাম বাজারের নারকেলের। তো এটা যদি খারাপ পড়ে, এরাম পারেলিস জলটা ভালোই, তো এরাম জলটা নষ্ট করছে। নারকেল কিন্তু মোটামুটি বেশ ভালোই, সাইডটি একটু ধইরা আইছে, কিন্তু গন্ধ নাই না, গন্ধ নাই, তো রান্না করা যাইব। তো আমি রান্না লিগুই লইছি এটা, আর পটল পুষতে রান্না করুম। তো চলো এখন ওরা বেজাইতেছে। কই যাইতেছ? তো মাসি টাকা দিছে ওরে টিফিন আনার লিগা, তো ওরা এখন যাইতেছে টিফিন আনতে। সুন্দর করে হাঁটো। দেখো ওর মাসি বেরু করতে আইছে, ওরা টাকা দিছে টিফিন আনার লিগা। এখন যাইতেছে টিফিন আনতে। সুজয় বাবান মা কই যেতেছ? বাবা বাইছে না তোর? তো সবাই মিলে এখন একটু ছাদে আইসলাম, আয়েশা সবাই একটু খেলা কইরা 10 মিনিটের লিগা, তারপর কিন্তু আবার নিচে গেছিলাম গা। আর খুব ভয় লাগতেছিল উপরে, আমাদের যেহেতু রেলিং নাই ছাদে, তো তার লিগা উপরে যাইতে ভয় লাগে। শখ কইরা সিঁড়ি বানাইছি ঠিকই, কিন্তু আগের মতো তো আর সিচুয়েশন নাই, কারণ আগে আমার মানে ছোট বাচ্চা আসলো না, এখন ছোট বাচ্চা আছে, উপরে উঠতেও পারি না ঠস করে, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু পিছনে পিছনে সুযোগ জায়গা উপরে, তো যে কারণে চট করে কিন্তু আমি উপরে উঠতে পারি না। আর প্রচণ্ড ভয় লাগে ওরে নিয়ে গেলে, কারণ উপরে যেহেতু রেলিং নাই প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক, দেখো আমি রান্না বান্না করতে আয়া পড়ছি, মানে স্নানের আগে কিন্তু সব কাটাকুটি করে আমি গেছিলাম গা। তো এখন রান্না বান্না প্রায় শেষের পথে। আর এদিকে সুজয় বাইরে খেলতে আছে, ঘরে কিন্তু ওরা ভাই বোন দুজনই আছে, তো ওরা এখন একটু অন্য দিকে ব্যস্ত, তার লিগে ও এখন একটু বাইরে খেলতে ইচ্ছা করতেছে, বাইরে খেলতেছে। আর এই টাইমটা আমি ওর একটু বাইরেই খেলে, সারাক্ষণ আর কত ঘরে বয়ে থাকবো, কত আমার তো আর 4টা-5টা রুম নাই যে এই ঘর থেকে ওই ঘরে যাইবো। অনেকে কিন্তু পারে, অনেকে কিন্তু এই স্বভাব আছে, সারাদিন শুধু ঘরে বয়ে থাকবো, হোক 2টা রুম কি 1টা রুম। কিন্তু আমারও এই স্বভাব নেই, আমার সুজয়েরও কিন্তু এই স্বভাব নেই। ও একটু বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করে, আর আমি ওই জিনিসটা আটকাই না, কারণ সব কিছুই শেখা দরকার। এক জায়গায় বন্দি হওয়া থাকার থেকে মানে একটু ঘোরামেলা করাই, মানে আমি মনে করি একটু ঘোরামেলা করাই ভালো, খেলাধুলা করাই ভালো, হোক না একা, আমি তো আছি সঙ্গে, আর কার দরকার নেই। তো যাই হোক, ওর ভাত খেতেছিল, আমি কইছিলাম যে তুই মুখে থেকে বিস্কিটটা ফেলে দে, কারণ ওটা ওরিও বিস্কুট খাইতেছিল, দেখো না। তো আমি বললাম যে না, ও বলছে না মা আমি খাবো, আমি খেয়ে তারপর ভাতটা খাবো। তো এই চলছিল। তো এখন চলো আজকে ব্লগটা এতটুকুই, আর পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।